অনার্স ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস তালিকা তোমাদের কাছে আমরা দেখিয়ে দিব। তোমার কলেজের তালিকাও থাকতে পারে আজকের এই তালিকার মধ্যে, এই ছবিগুলোর মধ্যে। আমি এখানে ওভারঅল যতগুলো কলেজ আছে সেগুলো দেওয়ার ট্রাই করবো, কোন কোন কলেজগুলোর তালিকা তোমরা এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। মনে রাখবা যে তোমাদের এই তালিকাগুলো নিজেদের খুঁজে বের করে দেখে নিতে হবে, তোমরা কি কোন কোন জায়গা থেকে খুঁজে বের করবে সেটা তোমরা বলে দিয়েছিলাম। বাট আজকে আমরা তোমাদের একটা লিঙ্ক শেয়ার করছি, একটা ফেসবুক লিঙ্ক, যে লিঙ্কে গেলে তোমরা প্রায় অনেকগুলো কলেজের তালিকা পেয়ে যাবা। সেক্ষেত্রে তার মধ্যে তোমার কলেজে থাকতে পারে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত সব আপডেট পেতে সামনে পরীক্ষা নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আসতে যাচ্ছে। পরীক্ষার পরে রেজাল্ট, দেন ভর্তি, চূড়ান্ত ভর্তি, দেন তোমাদের যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারের সব ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা ইনশাল্লাহ। তো পয়েন্টের ভিতরে আমরা যদি কথা বলি যে এখানে তোমাদের আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই। দেখতে পাচ্ছ যে এই একটা লিঙ্ক আছে আমার কাছে, এই লিঙ্কে তোমরা অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি চাঁদপুর সরকারি কলেজের এখানে আসন বিন্যাসের তালিকা দেওয়া আছে। এখানে তালিকাটা আমি দেখতে পাচ্ছি যশোর সরকারি সিটি কলেজের আসন বিন্যাসের তালিকা এখানে রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষার। এখানে যদি তালিকাটা দেখি, এটা রয়েছে হচ্ছে সরকারি শেখ ফজিলুন্নেসা মহিলা কলেজ ভোলা, ওকে। এখানের তালিকা রয়েছে নীলফামারী সরকারি কলেজ নীলফামারী। এখানে রয়েছে তোমার সিলেট সরকারি কলেজের। তারপর এখানে রয়েছে কাজী আজিমউদ্দিন কলেজ গাজীপুর। এখানে রয়েছে তোমার নোয়াখালী সরকারি মহিলা কলেজের কেন্দ্র। এই যতগুলো কেন্দ্র, এরকম আরও অনেকগুলো কেন্দ্র তোমরা, আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, তোমরা সেখানে এসে কি করবা, সেখানে আসলে তুমি, এটা মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় একটা পেজ, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজের পেজ না, এটা থার্ড পার্টি পেজ, অন্য কেউ একজন এটা পরিচালনা করছে। তার এখানে প্রায় 45টা কলেজ এখানে যুক্ত করা আছে। সেখানে আসে তুমি একটা একটা করে সবগুলো কলেজ পাওয়া। যেমন আমি এতক্ষণ দেখাইলাম, এরপর যদি আমি তোমাদেরকে দেখাই, এইটা রয়েছে তোমাদের খুলনা সরকারি মহিলা কলেজের লিস্ট। তারপর এটা রয়েছে তোমাদের লালমাটিয়া গভর্নমেন্ট মহিলা কলেজের লিস্ট। এটা রয়েছে তোমাদের এটা কি হচ্ছে, এটা হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজের লিস্ট। এইটা রয়েছে তোমাদের সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের লিস্ট, রাজবাড়ী কলেজ সরকারি কলেজের লিস্ট। এটা সরকারি তোলারাম কলেজের আসন বিন্যাসের এটা। তারপর হচ্ছে এইটা হচ্ছে তোমার এখানে সরকারি মাইকেল মধুসূদন কলেজ আছে, এটা ডাবল এসেছে। এটা হচ্ছে তোমার সরকারি কমার্স কলেজ ঢাকা চট্টগ্রাম, ফেনী সরকারি কলেজের লিস্ট এটা। তারপর রয়েছে এখানে তোমার এখানে বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয় ময়মনসিংহের লিস্ট এটা। তারপর এখানে রয়েছে ময়মুন্নেসা সরকারি মহিলা কলেজ ময়মনসিংহের লিস্ট এটা। তারপর এখানে রয়েছে দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুরের লিস্ট এটা। তারপর এখানে দক্ষিণ সুরমা সরকারি কলেজ সিলেটের লিস্ট এটা। তারপর এখানে রয়েছে নোয়াখালী সরকারি কলেজ, ওকে। দেন রয়েছে এখানে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ নাটোর। এখানে রয়েছে মাদারীপুর সরকারি কলেজ। তারপর রয়েছে সরকারি মদনমোহন কলেজ সিলেট, কুমিল্লা জেলা স্কুল কলেজ কুমিল্লা। তারপর এখানে রয়েছে টঙ্গী সরকারি কলেজ গাজীপুর। এখানে রয়েছে তোমার এই কলেজটার নাম কি, সরকারি হাজী মহসিন কলেজ চট্টগ্রাম। তারপর এখানে চট্টগ্রাম সরকারি চট্টগ্রাম কলেজ, এটা রয়েছে তোমার ইসলামিয়া কলেজ, ওকে। এখানে আরও অনেকে, কারমাইকেল কলেজে রয়েছে এটা। এটা রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রয়েছে এটা। আর সরকারি বজলুল কলেজে রয়েছে খুলনার এটা। তো এভাবে সবগুলো লিস্ট তোমরা পেয়ে যাবে এখানে, সবগুলো, আরও তো অভাব নেই। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে তোমরা সবগুলো লিস্ট দেখে নিবা। অনেকগুলো কলেজ এখানে রয়েছে, হ্যাঁ আরও অনেক কলেজ আছে, সেটা তারা হয়তো বা তাদের ফেসবুকে আপডেট করে। দেখো এগুলো তোমরা কিভাবে পাবা, তোমরা তোমাদের ওয়েবসাইটে যাবা, তোমরা তোমাদের এডমিট কার্ডে দেখবা, এডমিট কার্ডে যে কেন্দ্র নামটা রয়েছে ঠিক এই যে উপরের দিকে দেখাবে সেন্টার নেম, এইটা লিখে তুমি এসে গুগলে সার্চ করবা। যেমন আমি যদি দেখাই, আমাদের যে একটা কলেজ রয়েছে, কলেজের নাম হচ্ছে ধরুন হচ্ছে পটুয়াখালী, ঠিক আছে, পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ, ওকে, গভট কলেজ, ওকে। গভট কলেজের তালিকাটা আমি দেখতেছি। আমি এই লিখে যখন সার্চ করলাম ফেসবুকে, তখন দেখবো যে আমার কাছে অনেকগুলো পেজ নিয়ে আসছে। তার মধ্যে দেখবো যে কোনটা সবচেয়ে বেশি লাইক আছে। তো দেখা যায় যে এই পেজটা মোটামুটি কাজে দেখা যায় একটু লাইক মনে হয় বেশি, 3-8 হাজার। তা আমার মনে হয় এটা অ্যাক্টিভ থাকতে পারে। তো আমি যখন এটা ক্লিয়ার করলাম, দেখলাম যে এখানে এটার মধ্যে কোনো কিছু তেমন দেওয়া নাই। তারপরে এখানে পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ এইটা দেখলাম। এরকমভাবে আমি একটা একটা করে একটু চেক আউট করবো এই ওয়েবসাইট ফেসবুক পেজগুলো, যাতে করে সেখানে পাই কিনা। অথবা আমি চাইলে এই যে দেখতে পাচ্ছ অলরেডি চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ যে পটুয়াখালী সরকারি কলেজে অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্র লিখে দেখতে পাচ্ছ, আমি পেয়ে গেলাম। সো ঠিক এরকমভাবে তোমরা খুঁজে, একটু হলেও কষ্ট হলে খুঁজে তোমরা পেয়ে যাবে, আশা করি বুঝছো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকালে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।